প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দিনাজপুর রাজবাড়ির কিছু গুরুত্বপূর্ণ অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন। চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যাই। দিনাজপুর রাজবাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার সদর উপজেলার উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এই রাজবাড়িটি প্রায় 17 একর জমির উপর নির্মিত। বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্টাংশকে বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখন বিদ্যমান। এই বাড়িটিতে এক সময় কত রাজার যে হাতবদল হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাবে না। কোনো একটি সূত্র থেকে জানা যায় 7 জন, আবার অন্য কোনো একটি সূত্র থেকে জানা যায় 11 জন। রাজার সংখ্যা যাই হোক না কেন, তবে সব রাজার রাজত্ব শেষ, শুধু পড়ে আছে স্মৃতি আর রাজমহল। একসময় রাজত্ব করেছিল রাজরানীর, বর্তমানে রাজত্ব করে মনে হচ্ছে জিনপরি। এই রাজমহলকে কেন্দ্র করে কতই না যুদ্ধ সংগঠিত হয়েছিল, শত শত প্রজা প্রাণ দিয়েছেন, অথচ সেই রাজমহল এখন শ্মশান ঘাটের মতো ঝাউ জঙ্গলে পড়ে আছে। তাকে পাওয়ার জন্য এখন কেউ যুদ্ধও করে না, এমনকি তার দিকে কেউ তাকায়ও না। এই রাজমহল কি এমন অপরাধ করেছিল যার কারণে বনের পশু পাখির আশ্রয় কেন্দ্রতে পরিণত হলো? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে জমিদার বাড়িটির ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। দিনাজপুর জমিদারির প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। অনেকের মতে পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহীর শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই রাজবাড়ির স্থপতি ছিলেন। অন্যদিকে কিছু মতানুসারে রাজা দীনরাজ ঘোষ এই জমিদারির প্রতিষ্ঠাতা এবং তার নাম অনুসারে দিনাজপুর জেলার নামকরণ হয়েছে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন, তবে তার পুত্রের অকাল মৃত্যুর পর তার ভাগ্নে সুখদেব ঘোষ জমিদারের উত্তরাধিকারী হন। রাজা প্রাণনাথ ও রামনাথ 1722 সাল থেকে রাজা প্রাণনাথের শাসনামলে দিনাজপুর রাজ্য বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এবং তার পালকপুত্র রাজা রামনাথ উভয়ই বাংলায় বর্গীর আক্রমণ সফলভাবে প্রতিহত করে বলে কথিত রয়েছে। রাজবাড়ির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তৌরণ্য আছে। রাজবাড়ির সীমানার মধ্যে তৌরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রাজবাড়ির বহির্মহলের কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ির সীমানার ভেতরে আরেকটি তৌরণ্য আছে, যার মাধ্যমে রাজবাড়ির প্রধান বর্গাকার অংশে প্রবেশ করা যায়। রাজবাড়ির প্রধান অংশের পূর্ব দিকে আরেকটি সমতল ছাদ বিশিষ্ট মন্দির আছে, যার মধ্যে অনেক হিন্দু দেবতার প্রতিমা বিদ্যমান। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।